দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। হাট বসে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হাট, এটি 15 মে 2025 আজ। আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক একবারে শেষ সময়ে বাজারের বাচ্চা সহ গাভী গরু লিখে আমাদের বেচা কিনা আছে। দেশাল গাভী গরু আমদানি কিন্তু যথেষ্ট ভালো ছিল দর্শক। দেখতে দেখতে হাটটা কিন্তু শেষের দিকে। এই যে গাড়ি কিন্তু অলরেডি লোড হচ্ছে, বাসায় যেগুলো বেচা কিনা হয়েছে আর যেগুলো হয় না এগুলো কিন্তু উঠে যাচ্ছে শেষের দিকে হাটে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? বেচা কিনা কেমন করলেন বড় ভাই? কেমন বেচা কিনা আজকে? বড় ভাইদের বেচা কিনা কেমন দাদা? কেমন বেচা কিনা হলো? দাম করছে 64 বল দাম দিচ্ছেন না? একটাই ছিল না আর ছিল ভাই? আর আসলে কাটা গরু হলে বেশি দিচ্ছে। সব শেষ। বকনা বাচ্চা কিন্তু দর্শক 64 পর্যন্ত কিন্তু দাম দিয়েছে, তারপরেও দেয়নি। প্রেমের টাকা, তাই না? বয়স কেমন এটা? 8 দাঁত নয়, 8 দাঁত বয়সের গাভী কিন্তু দর্শক। এই যে বাচ্চা কিন্তু এটি 60,000 পার্সেন্ট আছে বকনা বাচ্চা। কত বললেন? 65 দাম, 64 দাম শোনাচ্ছে। ভাইদের কি গরু বেচা কিনা হবে না? একবার বসে গেলেন যে পার্টি তো নাই মনে হচ্ছে, দাম দেওয়ার লোক নাই তো। ষাঁড় বাচ্চা কিন্তু। গাভীর বয়স কেমন ভাই এটা? কত? 82 সাধারণ দশ ষাঁড় বাচ্চা দিয়ে। বয়সটা কিন্তু 8 দাঁত। 8 দাঁত ভাই না? 4 দাঁত, 4 দাঁত, 4 দাঁত বয়সের গাভী। কাড়াইয়ের বাজার কেমন ভাই আজকে? বেচা কিনা তো করলেন, কাড়াইতে পার্টি দেখলাম না। বাজার ভালো? আচ্ছা। আশি হাজার দাম কত দিবেন? বাচ্চারা ষাঁড় বাচ্চা, দেশাল ষাঁড় বাচ্চা কিন্তু দর্শক। বাড়াই দিতে হবে। এটাও বকনা বাচ্চা। ষাঁড় বাচ্চার কালেকশন কিন্তু একটু কম দর্শক। চাচা দাম কত রাখছেন এটার? চাওয়া দাম কেমন বা? 58। 8 দাঁত বয়স তো নয়, 8 দাঁত, 58 বকনা বাচ্চাদের। চা দামটা কিন্তু অনেকটাই কম দর্শক, খুব কম চাচ্ছেন তো। 50-এর ভিতর কিন্তু বেচা কিনা একটা মাপ এই গরুটি। ষাঁড় বাচ্চা কিন্তু দর্শক, একটা গরু অনেকগুলি পার্টি। এই যে এই পাশে একটা বোঝাশোনা চলছে। চাঁদা কিন্তু 1000 করে বাড়াইতেই আছে। এত জেদ করে থাকলে হয়নি, জেদ করে থাকে। কত চার মানে 65 বলেছি আর কত চাইছিস? 66 চাইছে।
2000 2000 টাকা। আচ্ছা এই পাশে একটা কিন্তু বোঝাশোনা চলছে দুই পারে মানিক ভাই কিন্তু 64 করে দাম কথা আছে আসলে খারাপ করছে এটা কথা আছে ভাই গরু হাত থেকে ছাড়ে দিলে পরে গরু ছাড়ে দিলাম আর গরু দাম তো বিলা করলেন আপনি বিলাটা করে তাই ভুল হয়ে গেল পিছনে তো দাঁড়িয়ে আছে আর ফিরকে জানে দর্শক এই যে দেখতে দেখতে লেনদেন হয়ে গেল ভাই কত দিলেন 65 হয়ে গেল 65 কিন্তু লেনদেন হয়ে গেল আমি দামটা বিলা করে দিলাম দিয়ে হয়ে গেল এই পাশে কিন্তু বেশ কয়েকটা আছে চাচা ভালো আছেন বা বাচ্চা কি বেটা না বেটি বেটি বাচ্চা গাভি তো 2 দাঁত মনে হয় না দাঁত আসি না 2 দাঁত কত চাইলেন বাজার এটা 62 মাত্র বেটি বাচ্চা দিয়ে 2 দাঁত বয়স চা দাম কিন্তু 62 আর গাভি কিন্তু ভাঙ্গে একটু কিন্তু নাড়ায় 50 ভাঙ্গে একটু জায়গা চায় 50 ভাঙ্গে দিতে চায় না দর্শক এটা কিন্তু কথাবার্তা হচ্ছে এই পাশে এটারই কিন্তু একটা বোঝাশোনা চলছে বেড়ি বাচ্চা গাভি এটি কিন্তু 8 দাঁত ভাই লেনদেন হয়ে গেল এটা কত দিলেন ভাই কত তোলো এটা দর্শক একটা লেনদেন কিন্তু হলো দেখতে দেখতে আর শেষ সময় দর্শক একবারে হাঁটে না আমরা বেচা কিনা কেমন ভাই আজকে বেচা কিনা ভালো হয়েছে 3টা বেশি আড়াই আছে 3টার মধ্যে একটা রয়ে গেল তাই না মানে 4টা ছিল 3টা গেছে 3টা বেশি এটা বাচ্চা কই এটা বাচ্চা ষাঁড় বাচ্চা না বাচ্চা দেখে কালেকশন বাচ্চা দেখে গাভীর কালেকশন সুন্দর বাচ্চা কিন্তু ওরা চা দাম 90 80 উপর কোসে মানে 85 হলে দেন 85 হলে বেচা কিনা হবে বেচা কিনা পঁচাশি ভাঙে দিতে চায় না দর্শক সেই দামই কিন্তু পেয়েছে হ্যাঁ আর এটা ব্যাপার না থাকে গাড়ি এটার কিন্তু একটা কথাবার্তা আছে বকনা বাচ্চা ওয়ালাইকুম সালাম কই গরু কই আছে আমাদের গরু বিক্রি করছি বাবা বাজার মানে ভালোই গেল আজকে তাহলে বাজার সেই রকম ভালো নয় মানে গরু কম গরু কম হিসাবে বেচা কেনাটা হয়েছে গরু কাস্টমার কাছে মানে সাথে দিয়ে দিছি বেশি ইয়া করি নাই বাজারের পরিস্থিতি থেকে লাভের চিন্তাটা বেশি মাথায় ছিল না এখন বাজার হলে কুরবানিদের পর ছাড়া আর হবে না গাই আছে না না বাজার হবে কুরবানিদের আগে হবে এখন যেটা গরু কিনোছ তারা কিন্তু ডানে যাচ্ছে লাভবান হ্যাঁ 10 দিন পরে বাজারটা 14 দিন পরে জানেন হ্যাঁ ধানের টাকা মনে করো ধান ধুন কাটা হলে কুরবানি ঈদের পর গরু বাছুরগুলো আর বিক্রি করে এক সপ্তাহের মধ্যে বাজার ছেড়ে যাবে এক সপ্তাহের মধ্যে হ্যাঁ এক সপ্তাহ দাম একটু আগাবি এখন কমবে না কমবে না আর কমার সময় নাই যারা কিনতে চায় তাদের জন্য পরামর্শ এক সপ্তাহের মধ্যে এক কিনে নেন সপ্তাহের মধ্যে হ্যাঁ কিনে এক সপ্তাহের মধ্যে গরু যারা কিনবে তারা লাভবান বেশি হবে গরু প্রতি 5-7 হাজার কম পাবি কম পাবে পাবে এটা। তারপরে বাজারটা উঠে যাবি ধানের টাকা যেহেতু ধানের দামও তো বেশি এবার ধানের দাম আছে মোটামুটি মোটামুটি না ভালো দাম আছে ভালো এবার। দামই আছে এবার ধানের টাকা পুরাটাই গরুর হাটে পড়বে কি বলো গরুর হাটে পড়বে। এক সপ্তাহের মধ্যে সেটা 15 দিন এক সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে এটা। না তারপরও আর একটা বাজার হবে কি কুরবানিদের পর মনে করে যে মোটা গরুগুলো আছে আর গরু মনে করে বিক্রি করে দিবি বিক্রি বিক্রি করে- করার পর ভালো মানের গাই বাচ্চা কিনবি বিভিন্ন ইত্যাদি গরু আর মনে করেন যে কিনবি এই জন্য বাজারটার সামনে একটা সম্ভাবনা দেখতে বাড়বে তারপরে এখন মনে করেন যে পয়সা কড়ি হাতত মনে করেন মানুষের কম ধান ধুন কাটলে পয়সা কড়ি হবি পোশাক করে চলে আসবে তখন মনে করি গরু কিনে কিনে বন্ধ করে দিবি তো বাজার তাহলে মোটামুটি পালেন আজকে হ্যাঁ, কিনা দাম মোটামুটি থেকে পাওয়া গেছে বা আচ্ছা এটার কিন্তু একটা বোঝাশোনা চলছে এই পাশটাতে এই যে রৌমারির কিন্তু আমাদের তাজু ভাইয়ের জন্য মানিক ভাই কিন্তু বরাবর মতো কিনে দেয় সব বকনা বাচ্চা সাই বলে বেড়ি বাচ্চা বা হ্যাঁ সাইলের বেটি বাচ্চা এটা।
কত বলছে? ভাই 90 বলেছিল, আমি 1000 বাড়ি দিলাম, দিয়ে 91। 91। আর শেষ কত? কত চাইছে? 5000 চাই, 95। 96। খালি গরুর দামই তো 75। খালি দাম 75 বেশি, এবারে আপনি হাসি দিয়ে দেবেন। 80 দিবেই না, সেটাই তো, খালি গরুর 80 দিয়ে দিবেন। বাচ্চা ছোট থেকে এগুলো বাঁচে গেছে গাড়িটা। মানে ভাই কেনাকাটা যা করেন করেন, নাম্বারটা বলে দেন দর্শক। 01706 01706 866 866 537। 537। দর্শক দেশাল হাড়ি থেকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।